নমস্কার, শান্তনু হাজরা বলছি। একটা কথা না বললেই নয় যে গতকাল সন্ধ্যাবেলায় দিল্লির লালকেল্লার সামনে যে বিস্ফোরণ হয়েছে, এই বিস্ফোরণ নিয়ে ধোঁয়াশা এখনো কাটেনি। কারণ কোনো সন্ত্রাসবাদী দলই এই বিস্ফোরণের দায় স্বীকার করছে না। তবে পারিপার্শ্বিক অবস্থা, যা সার্কামস্টান্সিয়াল এভিডেন্স থেকে যেটা মনে হচ্ছে যে জৈশ লস্কর বা কোনো কোনো সন্ত্রাসবাদী সংগঠন এই ঘটনাটা ঘটিয়েছে। কিন্তু অনেক প্রশ্ন থেকে যায় যে কি করে ঘটালো। প্রথমত হচ্ছে গিয়ে ভারত সরকার পাকিস্তানকে যখন তখন একদম কোণঠাসা করে দিতে পারে, এবং যখন বিরাট একটা অ্যাকশনে নামলো ভারত সরকার পাকিস্তানের বিরুদ্ধে, পাকিস্তানের ত্রাহি রব, তো তখন ছেড়ে দিয়েছিল। তো ভারত বলেছিল যে অপারেশন সিন্ধু কিন্তু এখনো জারি থাকবে, কিছু ঘটলেই তোমরা গুলি চালালে আমরা গোলা চালাবো। আর ভারতের সঙ্গে পারার মতো ক্ষমতা পাকিস্তানে নেই, ভারত মারবেই। এই অবস্থায় ওরা সামান্য লোকবল নিয়ে এখন যে ভারতের বিরুদ্ধে লড়াইয়ে যাবে না, কারণ লড়াই অবশ্যম্ভাবী। যদি ওরা সত্যি করে কিছু ঘটিয়ে থাকে, লড়াই অবশ্যম্ভাবী এবং পতনও অনিবার্য। এখানে অনেকগুলো কথা আছে যে এই ঘটনার সঙ্গে যুক্ত কয়েকজনকে গ্রেপ্তার করা হয়েছে। তারা সবাই ডাক্তার। তো ডাক্তার তো কাজ মানুষের জীবন দেওয়া, তারা মানুষের জীবন নিয়ে চিনিমিনি খেলছে। তারা তাদের খুন করার জন্য কেন করতে পারে? কারণ কাশ্মীরের ছেলেরা ডাক্তারি পড়তে ইরান যায়। কিছুদিন আগে যখন ইরানে বোম পড়ছিল, ইরানের সমস্ত বিদেশি নাগরিক আটকে পড়েছিল, তখন তো নরেন্দ্র মোদী এই ডাক্তারি পড়ুয়াদের নিয়ে আসলো। এরা প্রত্যেকে, এই ডাক্তারি পড়ুয়ারা বিশেষ বিমানে করে আসলো। তাদের খাওয়া দাওয়া এবং দিল্লি থেকে তাদের বাড়ি পৌঁছানোর সমস্ত ব্যবস্থা ভারত সরকার করেছিল। এরা মূলত দুটি জায়গার, জম্মু কাশ্মীর আর হায়দ্রাবাদ, এই দুটো জায়গার ছেলে মেয়েরাই পড়তে যায় ইরানে ডাক্তারি। তা ইরান হচ্ছে গিয়ে এই মুসলমানি বা ইসলামিক ফান্ডামেন্টালিস্টদের একটা হেডকোয়ার্টার। ইরানই মোটামুটি বলে দেয় যে কোথায় কি ঘটাতে হবে। তো এদের বিরুদ্ধে, এরা ভারত বিদ্বেষী কিনা জানি না, কারণ ভারতের সঙ্গে এদের কূটনৈতিক সম্পর্ক ভালো, ইরানের সঙ্গে ভারতের। কিন্তু অমুসলিমদের বিরুদ্ধে এবং ওদের প্রত্যেকটি কাজে, এমনকি ওরা যে ডাক্তারি পড়ায় এবং সমস্ত ওষুধ থেকে সমস্ত কিছুতে ওরা একটা মানে অমুসলমান বিরোধী একটা ইচ্ছা বা একটা ধারণা থেকে তারা সব পড়াশোনা করে এবং এই ধারণাটা ওরা ছড়িয়ে দেয়। তা ডাক্তারদের মধ্যে যারা ডাক্তারি যদি করবে, তা তারা ইংল্যান্ড যাক, আমেরিকা যাক, যেখানে সত্যি করে ডাক্তারি শেখানো হয়, ইউক্রেন যাক, এমনকি চায়নাতেও বিশাল ডাক্তারি ব্যাপার আছে। তো তা না আগে একটা ইরান যাবে। তো ইরানও এক শ্রেণীর লোককে নিয়ে গিয়ে ডাক্তারি পড়ায়। তো এই অবস্থায় বোমা পড়েছে কি বাস্ট হয়েছে লালকেল্লার সামনে। এটা তো ভদ্রস্থ কাজ নয়। এটার জন্য যারা যারা দায়ী তাদেরকে প্রত্যেকের কঠোরতম শাস্তি হবে। পুলিশ দেখলেই গুলি করে মেরে দেবে। সে অবস্থা দাঁড়িয়েও এরা এই কাজটি করেছে। একটা মহল থেকে একটা খবর আসছে যে এই মুহূর্তে পাকিস্তানে বিশাল দাঙ্গা চলছে। কিসের দাঙ্গা? না, পাকিস্তানের যে সেনানায়ক আছে, সেনাপ্রধান আসিম মনির, এই লোকটা হচ্ছে অরিজিনাল ক্রিমিনাল। এ মানবতা বিরোধী লোক, মানবতার শত্রু, মানুষের দুশ্মন। এ চাইছে যে এখন পাকিস্তানের গদিতে গিয়ে বসি, রাষ্ট্রপতির চেয়ে বেশি ক্ষমতা চাইছে। এর জন্য সংবিধানকে পাল্টে দিতে চাইছে। তাই গোটা পাকিস্তান এর বিরুদ্ধে চলে গেছে, এত বিরুদ্ধে চলে গেছে যে পাকিস্তানে কি হয়। তো এই অবস্থায় পাকিস্তান ভারতের লালকেল্লায় বোম ব্লাস্ট করবে, এটাও একটা অবিশ্বাস্য জিনিস, একটা কষ্টকল্পিত ভাবনা। এই মুহূর্তে কি করবে? কিন্তু একটা শ্রেণী বলছে
যে হতে পারে ওদের দেশে যা অবস্থা, সেক্ষেত্রে সাধারণ যারা ভালো মানুষ তারা তো আজ বিপদে পড়েছে। কারণ আসিফ মনির ক্ষমতা আসতে চাইছে সংবিধানকে পুরো পাল্টে দিয়ে। এই এই আসিফ মনিরের অভিসন্ধিটাকে ওদের দেশের লোকেরা প্রচণ্ড বিরোধিতা করছে। এই বিরোধিতা আগে দেখা যায়নি, এবং ওরা চাইছে বিশেষত হয় এপার নইলে ওপার, হয় যারা আসিফ মনিরের পক্ষের লোক অথবা যারা বিপক্ষের লোক, তারা তাদের মধ্যে একটা গোষ্ঠী চাইছে যে এই মুহূর্তে যা গোলাবারুদ আছে ইন্ডিয়ায় মজুদ আমাদের শিল্প সেলগুলো, তারা একটা জায়গাকে ফাটিয়ে একটা আওয়াজ তুলুক, যাতে আসিফ মনির একটু জায়গা পাক, পায়ের তলার মাটি হয়। এখানে এই সমস্ত ভাবনা থেকেও এই বিস্ফোরক বোঝাই এবং বিস্ফোরক বাস্ট করানো এটা হতে পারে। আরেকটা মজার বিষয় হচ্ছে যে এবারে যুদ্ধে বাংলাদেশ ফেঁসে গেছে। এর আগে অতীতে আমরা যুদ্ধে দেখেছি, যখন সাদ্দাম হোসেনের সঙ্গে সিনিয়র বুশের যুদ্ধ হয়েছিল, মানে আমেরিকার সঙ্গে ইরাকের, তখন ইরাকের ওই পাল্লার আমেরিকা ইরাকে বোম মারছিল। ইরাকে তো সেই পাল্লার মিসাইল ছিল না যে আমেরিকা অব্দি গিয়ে মিসাইল ফেলবে, সেই প্রযুক্তি তাদের ছিল না। তারা কিছু মিসাইল কিনেছিল ওই সারাউন্ডিং দেশ থেকে, অর্থাৎ ওই তুরস্ক থেকে, তার স্পিড একটু বাড়িয়েছিল। দিয়ে ওরা আমেরিকায় বোম না ফেলতে পারে, ওরা ইসরায়েলে বোম ফেলছিল। কিন্তু ইসরায়েল তো যুদ্ধে ছিল না, নিরীহ ছিল তখন। কেন ফেললো না, আমেরিকার খুব কাছের দেশ হচ্ছে ইসরায়েল। সেই ইসরায়েলের ওপর বোম ফেলতে লাগলো সমানে সাদ্দাম হোসেন। আমেরিকা একটা সুইচ টিপে দিল যে ফরমোসা দ্বীপ থেকে মিসাইলগুলো, তাদের আমেরিকান মিসাইলগুলো বেরিয়ে যে মিসাইলগুলো ইরাক থেকে ইসরায়েল যাচ্ছিল, সেগুলো মাঝ রাস্তায় নষ্ট করে দিল। এই ক্ষেপণাস্ত্রগুলোর নাম ছিল প্যাট্রিয়ট ক্ষেপণাস্ত্র, আর ইরাক যেগুলো ছাড়ছিল সেগুলোর নাম ছিল স্কাট। তা তখন বিশ্বব্যাপী একটা জনমত পেয়েছিল সাদ্দাম হোসেন। পরবর্তী দিনে তাদের এই অভিসন্ধি থেকে মানুষ তাদের ঘৃণা করেছে, এবং সাদ্দাম হোসেনকে আমেরিকান সেনা কুকুরের মতো মেরেছে, এবং তার সঙ্গে ইরাকি সেনারাও যুক্ত ছিল। তো এই অবস্থায় যেটা হবে যে বাংলাদেশে নুনু সরকার চলছে এখন। এই নুনু সরকারের ক্ষমতা নাই, কিন্তু খুব ইচ্ছা আছে, এবং সকলের ঘৃণার পাত্র হিসাবে রাজত্ব করছে। বাংলাদেশে বেশিরভাগ মানুষের মোহভঙ্গ হয়েছে, তারা নুনুকে আর চাইছে না, তারা চাই নুনু ধ্বংস চাইছে। তা এই সুযোগে পাকিস্তানের গোলমাল, ভারতে বিস্ফোরণ, এই নিয়ে যে শয়তান অংশটা পাকিস্তানে আছে, তারা চাইছে যে বাংলাদেশকে ইসরায়েল বানানো হোক। ভারত তো কিছু করবে, ভারতের যা ক্ষমতা, ভারতের বৃহৎ দাদা, পৃথিবীর শ্রেষ্ঠ দেশ, 3টে দেশের একটা, তো ভারত তো কিছু করবে, যেটাই করবে বাংলাদেশের উপর করুক। এ বিষয়ে পাকিস্তান হাত পা ধুয়ে ঘরে ঢুকে গেছে। এটাই নিয়ম। পাকিস্তান হচ্ছে কি সবচেয়ে শয়তান দেশ, বেঈমান দেশ, বাংলাদেশকে খেলিয়ে দেবে। ও বাংলাদেশে মানুষ শিক্ষিত আছে, অনেক ভালো লোক আছে, তারা কিন্তু অলরেডি প্রমাদ গুনছেন কি হয়। আর গত 1 মাস ধরে ভারত যত পায়তারা করেছে, মানে ওই করে না অস্ত্র লোকবল নিয়ে মিলিটারি পরীক্ষাগুলো হয়, করেই যাচ্ছে, কখনো পশ্চিম সীমান্তে, কখনো পূর্ব সীমান্তে। পশ্চিম সীমান্তে তো পিওকে যেন পাক অকুপাইড কাশ্মীর মতো দখলই করে নিয়েছে। পূর্ব সীমান্তে বাংলাদেশকে এমন চাপে রেখেছে, মনে হয় লালমনিরহাট ওই জায়গাটা চিকেন স্নেককে ঝামেলা মুক্ত করে ফেলেছে। এই অবস্থায় দাঁড়িয়ে দরকার ছিল ভারতে একটা নাশকতার কাজ, যেটা হয়েছে। কারা হয়েছে, কি হয়েছে, আরো কয়েকদিনের মধ্যে সব জানা যাবে। মার বাংলাদেশ খাবি, বেশি না, বাংলাদেশে একটা মিসাইল ফেললি বাংলাদেশের ওই
যারা বলেছিল 3 দিনের মধ্যে কলকাতা দখল করে নেব, দিল্লি যাদের মামার বাড়ি, এইসব যারা বলেছিল তারা উপকার। আমার সাধারণ মানুষ, ভারতের সাধারণ মানুষও চাইছে যে বাংলাদেশে কিছু না হোক গোটা কয়েক ড্রোন ছেড়ে দিতে, এবং ছাড়া হবেই। যে সূত্র থেকে যা খবর আসছে যে বাংলাদেশের ড্রোন কিছু ছাড়া হবে, বাংলাদেশ এবার বাঁচতে পারবে না। যুদ্ধক্ষেত্রে নেই কিন্তু খুচুর খুচুর আছে, এটা বাংলাদেশের একটা বিপদের কারণ হয়ে দাঁড়াবে। কি হবে না হবে এই সপ্তাহে সবই বোঝা যাবে।